Hi everyone, again welcome back to my channel Unfinished Curious Mind. Today in this video we will try to understand the dating methods in archaeology, unlocking the past through time. This video will be on Bengali language, so let's begin. Dating. Dating কথাটা আর্কিওলজির সাথে খুবই হ্যান্ড ইন হ্যান্ড চলে। ফর এক্সাম্পল, ডেটিং কথাটাকে যদি ভালো করে শোনা হয় এবং জানা হয়, তাহলে ডেট কথাটার মানে যখনই বলা হচ্ছে তখন আমাদের মনে হচ্ছে কি একটা টাইম বা অ্যাপ্রক্স কোনো একটা এজের কথা বলা হচ্ছে, মানে কোনো স্পেসিফিক টাইমকে কোথাও না কোথাও গিয়ে ডিনোট করতে গিয়ে এটা হেল্প করছে। আর্কিওলজিস্টরা বা আর্কিওলজিতে ডেটিং মেথড মানে অত্যন্ত এসেনশিয়াল পার্ট হিসেবে কাজ করে, বা এর ইম্পর্টেন্স বা গুরুত্ব ইমেন্স। কেন? তার কারণ হচ্ছে আর্কিওলজিস্টরা যে সমস্ত এক্সপ্লোরেশন প্রসেস কন্ডাক্ট করে থাকে, এক্সকাভেশনের ফলে যে সমস্ত আর্কিওলজিক্যাল টুল, আর্টিফ্যাক্টস, এছাড়া বিভিন্ন স্পেসিমেন যেগুলো তারা তাদের ফিল্ড থেকে কালেক্ট করে, সেইগুলোকে সেই এভিডেন্সগুলোকে কোথাও না কোথাও গিয়ে সেই একটা টাইম লাইনটা বোঝার জন্য যে সমস্ত সাইন্টিফিক মেথড ইউজ করা হয়, তার মধ্যে ডেটিং হচ্ছে একটা মেথড। এই ডেটিং মেথডের মাধ্যমে সেই কোনো স্কেলিটাল বা কোনো যদি পটারি বা কোনো টুলস বা বিভিন্ন আর্কিওলজিক্যাল স্পেসিমেন পাওয়া যায়, সেগুলোর একটা অ্যাপ্রক্স ডেট বা অ্যাবসলিউট ডেট জানার চেষ্টা করা হয়। তার জন্য সায়েন্টিফিক টেকনিক, ল্যাব বেসড কিছু টেকনিকের ব্যবহার আর্কিওলজিস্টরা করে থাকে। না, এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে অবশ্যই করে সেই টাইম লাইনগুলো জানার ফলে, যেমন আমরা এই যে যেমন আগে বললাম যে 3.2 মিলিয়ন ইয়ার অ্যাগো তে লুসির যে স্কেলিটনটা পাওয়া গেছে অস্ট্রেলোপিথেকাস অ্যাফারেন্সিস, তার মানে মনে করা হয় যে 3.2 মিলিয়ন ইয়ার্স ধরে ওই আফ্রিকার এরিয়াতে অস্ট্রেলোপিথেকাস অ্যাফারেন্সিস ছিল। এইটা ওই কোথাও না কোথাও গিয়ে ওই রিলেটিভ ডেটিং বা অ্যাবসলিউট ডেটিংকে ইউজ করে ব্যবহার করা হয়েছে, বা র্যাদার ডেটিংকে ইউজ করে ব্যবহার করা হয়েছে। ডেটিং এর মধ্যে টাইপস হচ্ছে রিলেটিভ ডেটিং, অ্যাবসলিউট ডেটিং আর আদার্স কিছু ডেটিং মেথডস আছে। রিলেটিভ ডেটিং, এবার যদি রিলেটিভ ডেটিং কথাটা বলি, রিলেটিভ ডেটিং হচ্ছে যেটার মাধ্যমে অ্যাপ্রক্সিমেটলি চেষ্টা করা হয় যে একটা হ্যান্ডেক্স পাওয়া গেছে, সেটার এজটা অ্যাপ্রক্স, ধর ফর এক্সাম্পল আমি বলছি, একটা হ্যান্ডেক্স পাওয়া গেছে, ওই রিলেটিভ ডেটিং এর ফলে মনে করা হচ্ছে যে এটা 30 বছর, অ্যাপ্রক্স 30 বছর হবে এই হ্যান্ডেক্সটার ওয়েট। অ্যাপ্রক্স মানে আরো একটা সহজভাবে বলতে গেলে, কোথাও না কোথাও গিয়ে যে এই যে আমাদের আগেকার দিনে ঠাকুমা দিদিমা যারা ছিলেন, তাদের যেমন কোনো বার্থ সার্টিফিকেট বা এরকম ধরনের কোনো এভিডেন্স ছিল না, তাই জন্য তারা অনেক সময় কথায় কথায় বলে থাকে, যেমন স্বাধীনতার স্বাধীনতার পর 2 বছর পর আমার জন্ম হয়েছে, বা যেইবার খুব বন্যা হয়েছিল, ঠিক তার আগে, 2 মাস আগে আমার জন্ম হয়েছে। তার মানে কি, কোনো একটা ইভেন্টকে ধরে তারা একটা অ্যাপ্রক্সিমেট এজ সেটাকে বলে, সেইটার বেস করে সেটাকে রিলেটিভ ডেটিং বলে। যদিও রিলেটিভ ডেটিং কে সাইন্টিফিক ডেটিং হিসেবে অনেক সময় ধরা হয় থাকে না। অ্যাবসলিউট ডেটিং ইজ মোর ল্যাব বেসড আর সাইন্টিফিক, এবং অ্যাপ্রক্সিমেট ডেট একদম যাকে বলে, বা মানে অ্যাপ্রক্সিমেট নয়, অ্যাবসলিউট ডেট দেওয়ার চেষ্টা করে, যদিও তার মধ্যে কিছু হেরফের থাকে, কিন্তু সেটার সম্পর্ক মানে সেটার সম্ভাবনা তুলনামূলক রিলেটিভ ডেটিং এর থেকে অনেকটাই কম থাকে। যেমন রিলেটিভ ডেটিং এর মাধ্যমে, যেমন বলছিলাম, যেমন কোনো স্পেসিফিক এজ আর্কিওলজিস্টরা আন্ডারস্ট্যান্ড করে, এবং কোন আর্টিফ্যাক্ট, কোন সাইট কতটা ওল্ডার কতটা ইয়াঙ্গার, প্রত্যেকটার থেকে সেই ডিফারেন্সিয়েশনটা করতে হেল্প করে থাকে। নেক্সট, কিছু কিছু আহ, আহ, এই রিলেটিভ ডেটিং এর মধ্যে কি কি টেকনিক্স, কি কি মেথডস পড়ে, সেগুলো সম্পর্কে যদি বলি, তাহলে হচ্ছে স্ট্যাটিগ্রাফি। স্ট্যাটিগ্রাফি বা ল অফ সুপার ইম্পোজিশন, স্ট্যাটিগ্রাফিকে ল অফ সুপার ইম্পোজিশনও বলা হয় থাকে। স্ট্যাটিগ্রাফি হচ্ছে বেসিক্যালি
কোনো আর্কিওলজিক্যাল সাইটে যদি কোনো সেডিমেন্ট বা কোনো লেয়ার্স অফ সয়েল বা সেডিমেন্ট থেকে থাকে, সেই সময় ও যে ওপরের দিকে বা যে লেয়ারটা পাওয়া যায়, এবং প্রত্যেকটা লেয়ারের মধ্যে একদম টপমোস্ট যে লেয়ারটা পাওয়া যায় আর একদম ইয়াং, সেটাকে মনে করা হয় হচ্ছে সেটা ইয়াঙ্গার লেয়ার। whereas যেটা একদম নিচের যে লেয়ারটা, তলার যে লেয়ারটা, সেই লেয়ারটাকে মনে করা হয় হচ্ছে সেটা হচ্ছে ওল্ডার লেয়ার। খুব একটা যদি যদি একটা যদি একটা জলের গ্লাসের মধ্যে বিভিন্ন লেয়ারিং আমরা করি, তলায় একটা মাটি দিই, তারপরে বালির একটা লেয়ার দিই, তারপরে বিভিন্ন স্টোন চিপ দিই, তাহলে পরপর পরপর লেয়ার দিচ্ছি। অর্থাৎ এর থেকে মনে হয় কি, যে নিচে যে মাটির লেয়ারটা আমরা দিচ্ছি, সেই নিচের লেয়ারটা কি, তার মানে পুরনো লেয়ার। তারপর দিনের পর দিন যে সমস্ত লেয়ার জমতে জমতে থাকছে, এবং তারপর লাস্টে একদম উপরে যে লেয়ারটা, সেটা হচ্ছে ওল্ডার, ওল্ডার নয় ইয়াঙ্গার লেয়ার। তার মানে টপ মোস্ট লেয়ারটা হচ্ছে ইয়াঙ্গার লেয়ার। এর মাধ্যমে কি হয়, আর্কিওলজিস্টরা কোথাও না কোথাও গিয়ে ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ ইভেন্ট আর এনভায়রনমেন্টটা কিরকম ছিল সেই সয়েল গুলোকে স্টাডি করার ফলে জানতে পারে। এই স্ট্র্যাটিগ্রাফিটা খানিকটা জিওলজিস্টরা তাদের নিজের স্টাডিতে ডিসিপ্লিনে বেশি ব্যবহার করে। কোথাও না কোথাও গিয়ে আর্কিওলজিস্ট বা প্রিহিস্টোরিক আর্কিওলজিস্টরা এই স্ট্র্যাটিগ্রাফি মেথডটা জিওলজিস্ট থেকে বড় করেছে। এটা ওই ইন্টারডিসিপ্লিনারি ওয়ে হিসেবে কাজ করে। এবারে সিরিয়েশন। সিরিয়েশন হচ্ছে এমন একটা টেকনিক যেটার মাধ্যমে বিভিন্ন আর্টিফ্যাক্টস এবং তার যে স্টাইলিস্টিক যে চেঞ্জেস এসছে, পটারির যে বিভিন্ন কালচারাল যে চেঞ্জেস এসছে, যেমন নিওলিথিক পিরিয়ডে আমরা দেখতে পেয়েছি যে গ্রাইন্ডিং পলিশিং মাধ্যমে, এবং ওই যে একটা ওরা ফ্যাট টাইপের কোনো একটা জিনিস ইউজ করতো, যার ফলে যে চকচকে একটা সুন্দর একটা ফিনিশিং যেটা পাওয়া যেত নিওলিথিক পিরিয়ডে, সেটা না, তার ছেড়ে দিয়ে যদি আমরা হারাপ্পা সিভিলাইজেশন, ইন্ডিয়ান ভ্যালি সিভিলাইজেশনের যে সমস্ত পটারি গুলো আছে, সেগুলোর যদি টেকনিক দেখি, ক্যালিনেটেড ভেসেলস, এস শেপ জার, মালবা, আহার, জর্বে, প্রত্যেকটা জায়গায় যে সমস্ত চেঞ্জেস আসছে, সেই চেঞ্জেস গুলোর মাধ্যমে কি হচ্ছে, যে এইগুলোকে অবজার্ভ করার ফলে সিরিয়েশনে এই স্টাইলিস্টিক চেঞ্জেস গুলোকে অবজার্ভ করার মাধ্যমে যে যে আস্তে আস্তে কিভাবে যে স্টাইল গুলো চেঞ্জ হচ্ছে, ইভলভ হচ্ছে, পটারির যে চেঞ্জেস গুলো আসছে, সেইগুলোকে কোথাও না কোথাও গিয়ে ডিস্টিংগুইশ করতে হেল্প করে। তার থেকে আমরা বুঝতে পারি যে এই কালচারে যে এইরকম একটা টেকনিক হিউম্যানসরা ডেভেলপ করেছে। এরপরে ক্রস সেকশন ডেটিং। ক্রস ডেটিং হচ্ছে অবজেক্টিভ আর ফিচার্স গুলোকে কালচার বিভিন্ন সাইটের সাথে কম্পেয়ার করার ফলে আর্কিওলজিস্টরা একটা রিলেটিভ এজ এস্টাবলিশ করার চেষ্টা করে। স্ট্র্যাটিগ্রাফি আর সিরিয়েশনের নেক্সট স্লাইডে কিছু ছবি দেখবো। এই যেটা বলছিলাম, এটা সুপার ইম্পোজিশন বলা হয়ে থাকে। এই যে ওপরের যে লেয়ারটা থাকবে, অর্থাৎ এই যে 4 নম্বর যে লেয়ারটা, সেই লেয়ারটা হচ্ছে ইয়াংগেস্ট লেয়ার, সেই লেয়ারটা হলো ইয়াংগেস্ট লেয়ার। আর নিচের লাল রঙের যে 1 নম্বর যে লেয়ারটা, সেটা হচ্ছে ওল্ডেস্ট। অর্থাৎ ফার্স্টেরটা হচ্ছে সব থেকে প্রিমিটিভ, তারপরে সেকেন্ডেরটা হচ্ছে, তারপর 3 নম্বর, 4 নম্বর। তার মানে 4 নম্বরটা একদম হচ্ছে নিউ, 4 নম্বরটা নিউ। এই সেকেন্ড নিচের যে ছবিটা, ফার্স্টের যে নিচের ছবিটা, সেটার মাধ্যমে এতগুলো পটারি আছে, পটারিগুলোর প্রত্যেকটা টাইপ কিভাবে ডিফারেন্ট। ডান দিকের ছবিটা যদি দেখা যায়, দেখা যাবে যে কিরকম ছবিগুলো এবং কিভাবে প্যাটার্ন গুলো চেঞ্জ হচ্ছে। তার মাধ্যমে এগুলো কম্পেয়ারের মাধ্যমে, এবং এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপরে নর্দার্ন ব্ল্যাকওয়্যার, রেড অ্যান্ড ব্ল্যাক, বিভিন্ন ধরনের যে পটারি টাইপগুলো কিভাবে চেঞ্জেস হচ্ছে, এগুলো সম্পর্কে জানা যায়। সবই কিন্তু রিলেটিভ ডেটিং মেথডের মাধ্যমে। এবারে অ্যাবসলিউট ডেটিং, খুব ব্রিফলি বলছি, এই ভিডিওটা ডেটিংটা খুবই ব্রিফলি যাচ্ছে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা ইটসেলফ ডেটিং এর কিছু ড্রব্যাকস, তারপরে মেথডস, এগুলোকে ইন ডিটেল পড়তে হবে। ডেটিং চ্যাপ্টারটা প্রিহিস্ট্রিক আর্কিওলজিতে খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং প্রত্যেকটা ডেটিং এর মধ্যে, যেগুলো আমি কিছু কিছু ডেটিং এখানে তুলে ধরেছি, তার মধ্যে মেজর কিছু ডেটিং আছে যেগুলোকে ইন ডিটেলে পড়াটা খুব জরুরি। তাই প্রত্যেকটা ডেটিং এর উপরে আমি চেষ্টা করব প্রত্যেকটা ডেটিং এর উপরে এক একটা করে ভিডিও বানাতে। যেমন রেডিও কার্বন ডেটিং ইটসেলফ, এটা একটা অনেক ভাস্ট টপিক,
ডেন্ড্রোক্রোনোলজি, এটাও একটা ইম্পর্টেন্ট বাট ভাস্ট টপিক। অ্যাবসলিউট ডেটিং এ কিছু কিছু মেজর চাঙ্ক আছে যেগুলোকে কিনা একটা ভিডিও, গোটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা ইম্পসিবল, তাই আমি চেষ্টা করবো প্রত্যেকটার উপরে একটা ডিটেল ভিডিও করে বানানো। এবার কামিং ব্যাক টু দ্য স্টাডি, অ্যাবসলিউট ডেটিংটা কি? অ্যাবসলিউট ডেটিং হচ্ছে যার মাধ্যমে প্রিসাইজ ওয়েতে এজ এস্টিমেশন করা হয়, যার মাধ্যমে ইউজুয়াল ইয়ারটা কোথাও না কোথাও গিয়ে জানা যায়। অবভিয়াসলি এটা খুব ক্রুশিয়াল, যার মাধ্যমে আমরা খানিকটা করে মানে একদম কাছাকাছি ওই ডেটিংটা প্রসেসটার মাধ্যমে পৌঁছে যায়। এবার রেডিও কার্বন ডেটিং কি? রেডিও কার্বন আমরা জানি কার্বনের যে সমস্ত আইসোটোপ থাকে C12 C14, এবার কার্বনটা তো একটা চেন হিসাবে চলতে থাকে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে। এবার অর্গানিক মেটেরিয়ালস গুলোর মাধ্যমে থেকে যে আফটার ডেথ অর্গানিক মেটেরিয়াল থেকে কিভাবে কার্বনের যে ডিকে হচ্ছে সেইটার মাধ্যমে যে C14টার ডিকে হওয়া, রাদার C14 ডিকে হওয়া শুরু হচ্ছে, সেইটাকে মেজার করে সেই অর্গানিক মেটেরিয়াল যেমন বোন হতে পারে, উড হতে পারে, চারকোল হতে পারে, এই ডেটিং টেকনিক গুলোর মাধ্যমে, এই ডেটিং টেকনিক রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে আমরা এক্সাক্ট ডেটটাকে বা এক্সাক্ট বয়সটাকে জানার চেষ্টা করি। ইউজুয়ালি এটার মাধ্যমে 50,000 ইয়ার্স ওল্ড পর্যন্ত আমরা জানতে পারি। 50 বছর আগে আগে পর্যন্ত একটা ডেটিং এর মাধ্যমে এটার এজ ইউজুয়ালি জানা হয়ে থাকে। এবারে ডেন্ড্রোক্রোনোলজি, ডেন্ড্রোক্রোনোলজি হচ্ছে এটা হচ্ছে ক্রস সেকশন অফ ট্রি। ডেন্ড্রোক্রোনোলজি কথার অর্থ হচ্ছে ক্রস সেকশন অফ ট্রি, যেখানে যে সমস্ত আর্কিওলজিক্যাল সাইটে বা যে সমস্ত সাইট থেকে আর্কিওলজিস্টরা ট্রি গুলোকে তুলছে, সেই ট্রি এর যে রিং এর যে প্যাটার্ন আছে তার সেগুলোকে, সেই প্যাটার্ন গুলোকে কাউন্ট করে ফল গ্রোথ এবং তার কিরকম গ্রোথ হচ্ছে সেই রিং এর রেসপেক্টে প্রত্যেকটা ইয়ারে গ্রোথকে স্টাডি করছে এবং সেটার একটা নিজস্ব ওদের একটা ক্রোনোলজিক্যাল রেকর্ড থাকে যেটা ক্রিয়েটেড বাই একটা ফেমাস আর্কিওলজিস্ট, যার নাম আমি পরে যখন ডেন্ড্রোক্রোনোলজির উপর ভিডিও বানাবো তখন ডিটেলে বলবো। সেইখানে কিন্তু সেই ওই মাস্টার যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটার সাথে যে এখন যে গাছটা স্টাডি করা হচ্ছে, ওক ট্রিটা ধরো স্টাডি করা হচ্ছে, সেই স্টাডি সেইটার একটা ওই মানে ওই ক্লাসিফিকেশন যেরকম আমরা করে থাকি আর কি, ক্লাসিফিকেশনের টেবিলে যে BMI এর ক্লাসিফিকেশনের টেবিলে যে এই রকমের 16 থেকে এত হলে এই ধরা যাক যে নর্মাল CED হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে এর হচ্ছে এরকম যদি গ্রোথ থাকে তাহলে এই ক্যাটাগরিতে পড়বে, এরকম ভাবে জিনিসটাকে কন্ডাক্ট করা। এটা ডেন্ড্রোক্রোনোলজি কনস্ট্রাক্ট করা হয়েছিল আমেরিকান সাউথ ওয়েস্টে, ওখানে ডুয়েলিং এর উপরে কাজ করা হয়েছিল। এবং নেক্সট যদি থার্মোলুমিনেন্স এর কথা বলি, সেটাও একটা অ্যাবসলিউট ডেটিং। থার্মোলুমিনেন্স, পটাশিয়াম আর্গন ডেটিং, এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট, বাট কার্বন ডেটিং যেমন খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার থার্মোলুমিনেন্স হচ্ছে একটা টেকনিক যেটা ইউজুয়ালি কোনো সেরামিক বা কোনো সেরামিকের পটারি বা কোনো সেরামিকের কোনো অবজেক্ট সেগুলোকে এবং বার্ন স্টোন এগুলোকে মেজারের মাধ্যমে ওটাকে ফার্স্টে হিট করা হয়, তারপর ওখান থেকে যে সমস্ত ইলেকট্রনগুলো বের হয় সেগুলোকে কাউন্টের মাধ্যমে এবং আস্তে আস্তে হিটটাকে বন্ধ করে যে কাউন্টটা হয় সেইটার মাধ্যমে এই থার্মোলুমিনেন্সটাকে কন্ডাক্ট করা হয়। এবারে পটাশিয়াম আর্গন ডেটিং এর কথা বলতে গেলে এটা ওই ভলক্যানিক রক এবং এই যে পটাশিয়ামের যে ডিকেটা হচ্ছে, সেই পটাশিয়াম 40 এবং আর্গন 40 যে ডিকেটা হচ্ছে এটার মাধ্যমে বিভিন্ন হিউম্যান ফসিল আর্টিফ্যাক্ট, স্পেশালি যেমন ইস্ট আফ্রিকাতে যে সমস্ত ভলক্যানিক লেয়ার্স এবং ইরাপশন হয়েছে তার মাধ্যমে যে সমস্ত যে এক্সকাভেশন গুলো কন্ডাক্ট করা হয়েছে, সেখানে অনেক ক্ষেত্রে এই ডেটিংটা ইউজ করা, ডেটিং টেকনিক যেমন পটাশিয়াম আর্গন ডেটিং টেকনিকটা ইউজ করা হয়েছে। নট অনলি দিস, বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিক্যাল যে ভিডিওটা আমি বানিয়েছি আগেই এসছে, সেটার আমি চেষ্টা করবো এখানে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া বা আমি আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম অস্ট্রেলোপিথেকাস অ্যাফারেন্সিসের, মানে লুসি। এবার লুসিকে যখন পাওয়া গেছিল কিছু কিছু লাটোলি ফুটপ্রিন্টস পাওয়া গেছে। এবার সেই লাটোলি ফুটপ্রিন্টসটা সেই ভলক্যানিক এরিয়ার কাছে ছিল বলে তখন এই পটাশিয়াম আর্গন ডেটিংটা ওইখানে গিয়ে করা হয়েছিল এবং এছাড়া বিভিন্ন সাইটে ইউজ করা হয়েছে। এটা একটা মানে ইম্পর্টেন্ট, তাই জন্য আমি এটার একটা এক্সাম্পল দিয়ে এটা শেষ করছি অ্যাবসলিউট ডেটিংটা। এবারে জাস্ট 3টে আদার্স মেথড যেটা আমি এখানে তুলে ধরেছি, আরো আছে তার মধ্যে
অবিডিয়ান হাইড্রেশন, তারপরে অ্যামাইনো অ্যাসিড ডেসিমাইজেশন, তারপরে হচ্ছে ইউরেনিয়াম সিরিজ। এগুলো মোটামুটি ওই টুল, সারফেস এরিয়া টুল, তারপরে অ্যামাইনো অ্যাসিড ডেসিমাইজেশন যেটা কিনা বোন, শেলস, টিথ এগুলোকে মেজার করতে হেল্প করে। ইউরেনিয়াম সিরিজ ডেটিং যেটা কিনা ক্যালসিয়াম কার্বনেট যে কেভের মধ্যে বোন যেগুলো পাওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে, যেমন নিয়ান্ডারথ্যালদের যে ফ্রান্সের যে জায়গা থেকে আর কি তাদের এক্সকাভেশন করা হয়েছে, যে কেভটাকে এক্সকাভেশন করে পাওয়া গেছে, সেই এরিয়াগুলোতে এই সমস্ত ডেটিং মেথড ইউজ করা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডেটিং এর ইম্পর্টেন্সটা কতটা আর্কিওলজিক্যাল স্টাডিতে, শুধুমাত্র আর্কিওলজিক্যাল স্টাডিতে না, অ্যানথ্রোপোলজিস্টরা যে সমস্ত হোমিনিন এদেরকে নিয়ে স্টাডি করে থাকে তাদের ওই অ্যাপ্রক্স ডেটগুলো জানার জন্য আর্কিওলজিস্ট এবং অ্যানথ্রোপোলজিস্টরা কিভাবে কাজ করে সেটা জানা খুবই ইম্পর্টেন্ট। তাই ডেটিং একটা ইম্পর্টেন্ট পার্ট, শুধুমাত্র আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজিতে নয়, প্রিহিস্ট্রিক আর্কিওলজিতে নয়, একজন অ্যানথ্রোপোলজিস্টের কাছেও এটার গুরুত্ব কোথাও না কোথাও গিয়ে কম নয়, সমানভাবে কোথাও না কোথাও গিয়ে কাজ করে। Thank you for watching. If you find this video helpful, don't forget to like, subscribe, and hit that notification bell so if you never miss an update. As always, leave your comments and question below. I would love to hear your thoughts and any topics you would like me to cover next. Thank you.